এক বন্ধু সন্ন্যাসী আর এক বন্ধু গৃহী। তার সন্ন্যাসী বন্ধু গৃহীকে দেখতে আসছে। তখন তার অনেক বয়স হয়েছে, তো 5টা ছেলে, আস্তে আস্তে 5 ছেলেই চাকরি করে, 5 ছেলেই চাকরি করে, 5টা বৌমা হয়ে গেছে। কিন্তু সে মালিক বাবু কোথা সন্ন্যাসী খুঁজে পায় না। দীননাথ, ও দীননাথ, কে রে? হরিদাস, আয় এখানে। আরে এত বড় বাড়ি, তুমি ওই মাচা ধরে শুয়েছো কেন? সেসব কানে কানে বলবো, এদিকে পালিয়া, এদিকে আয়। কেমন আছিস? আমি তো দিব্যি আছি, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোর কি অবস্থা, দাড়ি কাটিস নি কেন? পয়সা নেই, ছাগলের মতো দাড়ি বেরিয়ে গেছে, কাটিস নি, পয়সা নেই। তুই খাসনি নাকি? আজ 3 দিন খেতে পাইনি। আরে রাস্তায় শুনলাম তোর 5 ছেলে চাকরি করে, তা তারা করে, তা আমার কি? তো তারা তো তোরই ছেলে, তাদেরই জন্যই তো বিয়ে করলি, তো তারা খেতে দেয়নি? না, সে বৌমা বলে সে দেবে, সে বলে সে দেবে, কেউ দেয়। তা ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে কিছু পয়সা করি দে, আমি কিনে এনে তোকে খাওয়াচ্ছি। সে কি আর আছে? সে আমি সব সমান ভাগে 5 ছেলেকে দিয়ে দিয়েছি। ওই তো রাবণ যেমন তার নিজের মৃত্যুবান মন্দোদরীকে দিয়ে ভুগেছিল, এ জগতের বাবা মা সর্বস্ব ধন ছেলেদের দিয়ে এরাও ভুগে। আরে ওটা যদি তোমার কাছে থাকে, সকলেই লেলে লেলে থাকবে, আর ওটা দিয়ে দিলে তোমাকে সীমানা পার করে দেবে। ওটা তো তোমারও মৃত্যুবান, তুমি দিলে কেন? বলে কি করবো, আমি ভাবলাম ছেলে বৌমাই খেতে দেবে, কিন্তু এরা যে এরকম আমাকে মাচা ধরে ঢুকিয়ে দেবে কে জানে। দেখবি তুই তো তুই গৃহী, আমি সন্ন্যাসী, একটু বুদ্ধি থাকা দরকার। এই দেখ, তোকে দেখাচ্ছি, আমি ভিক্ষায় কিছু পয়সা পেয়েছি। তুই রাতের বেলা এই ডিবাটা নাড়াবি, যখন ছেলেরা বাড়ি ফিরবে তুই ডিবাটা বারবার এই খুচরো পয়সাগুলো গণবি, আবার ঢালবি, আবার গণবি। কোনো আলো টালো জ্বলবে না, অন্ধকারে। বলে তারপরে কি হবে? ডিবা বাজালে কি হবে? পরের দিন দেখবি খেয়ে শেষ করতে পারবি। বলে কি বলছিস রে? বলে হ্যাঁ, একবার প্রমাণ করে দেখো। আজ রাত্রে ডিবা বাজাবি, কালকে খেয়ে শেষ করতে পারবি। বলে তাই দেখি, একবার করেই না হয় দেখি। এই রাত্রে খুচরো পয়সা গণছে ভক্তমন্ডলী মায়েরা, এই রাম 2 3 গণছে। বড় ছেলে দেবাশিস বাড়ি ফিরল, ওই মাচা দর দিয়ে যেই ঢুকতে যাবে দেখে বাবা পয়সা। অমনি ঘরের ভেতরে ঢুকে গিয়ে মালা ওনার পত্নীর না, মালা কি গো, তুমি আজ দেরি করলে? আমি দেরি করি যাই করি, তুমি বাবাকে খেতে দিয়েছিলে? বলে তোমার বাবার আর আছে কি, মেজো বউ দিক না। ওরে তুমি জানো না, বাবার কাছে এখনো প্রচুর টাকা, এই গভীর রাত্রে টাকা গুনছে। কাল সকালবেলা লেগে পড়ো, যেই ভালোবাসবে সেই পাবে। ভক্তমন্ডলী মায়েরা, মেজো সেজো সানো ছোট এ সকলেই টাকার শব্দ শুনে নিজে নিজে স্ত্রীকে বলল, কাল সকালবেলা তুমি আগে যাবে। এইবার দেখুন সকালবেলার কাজ হয়েছে, 5 বৌমা একবারে খাবার নিয়ে হাজির। ডাকটা কিরকম শোনো, বাবা বাবা বাবা। বলে ওরে টাকা রে, হ্যাঁ বন্ধুরে, কি শিক্ষা দিলি রে বাবা। বাবা আপনি না কমলা লেবু ভালোবাসেন? একবারে দার্জিলিং এর কমলা আপনার বড় ছেলে এনেছে। মানে যখন খেতে চেয়েছিল দেয় নাই, এখন খেলেই কিন্তু অম্বল হবে, অ্যাসিড হবে।
এখন বৌমা কমলা লেবু এনেছে, একবারে দার্জিলিং এর কমলা লেবু। বাবা আর মেজো বউ, বাবা বাবা আপনার ছেলে কাশ্মীর থেকে আপেল এনেছে। কত খাবি খা, শুধু রাত্রে খুচরো পয়সার ডিবা নেড়েছে, তাতেই এই হাল। পয়সার পাথর কাটে। মানুষ দেখুন কিরকম, বাবাকে এক মুঠো খেতে দেয় না, যেই পয়সার ঝিলিক উঠেছে অমনি ঝিলঝিল করে চলে। বাবা কাশ্মীরি আপেল খাও বাবা, সে কমলা লেবু খাওয়াচ্ছে, এ আপেল খাওয়াচ্ছে। আর সেজ বউ থেকে, বাবা আমরা কি কেউ নয়? আপনার সেজ ছেলে টাটা থেকে সন্দেশ এনেছে, একটু খাইয়ে দি বাবা। বাবা কোন মুখ দিয়ে খাবে, সে ঢুকাচ্ছে সন্দেশ, আপেল, কমলা লেবু শুধু ঢুকো। বাবা বলছে বৌমা আমি মরে যাব। মরে তো যাবে না একদিন, কিন্তু খান খান। বাবা কিছুই খেতে দিতে পারি না, খান খান আর কি। আর ছোট বৌমা সকলে খাইয়ে দিচ্ছে, তো ছোট বৌমা কোনো সুযোগ পাচ্ছে না, সে তো কোনো না না কোনো জল টল বেরোয়নি, শুকনো হেঁচকি। ছোট বৌমা তুমি কিছু বলবে? বলে বাবা আপনি চাল ছোলা ভাজা খেতে ভালোবাসতেন, এখন আর চাল ছোলা ভাজা খাওয়ার মেশিন নাই, মানে দাঁত নাই। ছোট বৌমা চাল ছোলা ভাজা এনেছেন, বাবা আপনি খান। তখন বলছে বৌমা এই 3 দিন আগের থেকে আমি এমনটা খেতে পাই না, আজ এত খাওয়ার ভিড় জাগলো কেন? তোমরা যেটা শুনে এসেছো সেটা ভুল শুনেছো, ভুল। দিবা দেখেছো? আমার বন্ধু, আমার বাল্য বন্ধু সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল, আমাকে বলেছিল চলে আয়। আমি ভাবলাম সংসারের মতো জায়গা ভালো নেই কোথাও। আজ আমি আমার বন্ধু আমাকে যেটা বোঝালো, আমি বুঝতে পেরেছি বৌমা আমাকে খাইয়ে কোনো লাভ নেই। এইটা যদি আমি আরো আগে জানতে পারতাম, 2 দিন আগের থেকে কৃষ্ণ নাম করতাম। একটা মানুষ কয়লার মতো পুড়ে পুড়ে ছাই হয়ে গেল, যাদের জন্য তারা একটু খেতে পর্যন্ত দেয় না। ওরে মানুষ কি বোকারে, এরই জন্য সংসারে পড়ে থাকে, এরই জন্য তার স্বার্থ ত্যাগ করে গোবিন্দ সেবার জন্য সামান্য কিছু ফল কিনে আনে না। ওরে বন্ধুরে এবার আমায় তোর সঙ্গে নিয়ে চল বন্ধু। যে কটা দিন বাঁচবো হানি তাই গৌর বলে দেখেন, মানুষের মধ্যে মানুষ, এই মানুষগুলো আছে বলেই পৃথিবী আছে। যেমন অনেকে বিয়ে করে সিঁদুর পরে না, জামা পরে, শাড়ি পরে না, তা বলে এটা ভাববেন না যে সবাই তা করছে না। আজও আলতা পেরে শাড়ি পরে গলায় আঁচল দিয়ে মায়েরা তুলসী তলায় যায়। এই তুলসী তলায় যায় বলে এখনো তুলসী দেবী বেঁচে আছে, আর এই ফুল ফুটে। জোয়ার ভাটা হয় কেন? সাধুরা আছে। যেদিন দেখবেন সাধু নেই পৃথিবীতে, জোয়ার ভাটা বন্ধ হয়ে যায়, সূর্য ওটা বন্ধ হয়ে যায়। এই সূর্য এগুলো সব ধর্মের উপর। এই পৃথিবীতে ধর্ম আছে, ধর্ম আছে মানে আকাশে বাতাসে নয়,
ধর্ম কার কাছে থাকে? ধার্মিকের কাছে। এই জন্য মন্ত্র আকাশে বাতাসে নয়, মন্ত্র মন্ত্র সাধনের কাছে, মানে যে সাধন করছে, এই জন্য তার কাছ থেকে মন্ত্র নিতে হবে, যেখান সেখান থেকে না। যেমন বটবৃক্ষের তলায় কখনো বীজ পাবেন না, মানে গাছ পাবেন না, চারা গাছ পাবেন না। বটবৃক্ষের কোটি কোটি বীজ পড়ছে, সেই বীজ কোনো পাখি খাবে, সেই পাখি কোনো বড় মন্দিরে বা বাড়িতে মল ত্যাগ করবে, সেই মল ত্যাগ করলে দু একটা বটবৃক্ষ হলেও হতে পারে। খুব ধ্যান রাখবেন, আর একটু পরীক্ষা করে দেখবেন, বটবৃক্ষের তলায় একটাও বটবৃক্ষের চারা পাওয়া যাবে। তাহলে যে পাখি মল ত্যাগ করে, তার মল থেকে যে বীজগুলো পড়ে, তা থেকে কখনো দু একটা গাছ হয়। তত্ত্বটা কি দাঁড়ালো? তত্ত্বটা হলো এই, যারা মন্ত্র নেবেন, জীবনে সিদ্ধি লাভ করবে, তাহলে যারা মন্ত্রের সাধন করে তার কাছ থেকে নিতে হবে। কেননা বীজটা শোধন হচ্ছে, হ্যাঁ, ওখানে তাপ, শীততাপ নিয়ন্ত্রণে বীজটা তৈরি হলো, শোধন হলো। এবার তিনি যার কানে দেবেন, সেই বীজটা তখন তার ভেতরে গিয়ে ভক্তিলতা বীজ নামে তৈরি হবে। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য আছে, পৃথিবী ধ্বংস হয়ে যায়নি, সব কিছু হারিয়ে যায়নি। আজও পতিব্রতা রমণী আছে যার স্বামীকে প্রণাম করে, আজও আছে। শাশুড়িকে শ্বশুরকে দেবতার জ্ঞানে মানে, আছে বলেই পৃথিবী আছে। ওই সংখ্যাটা চিরকাল কম থাকবে। আজও রামচন্দ্রের মতো ছেলে আছে, আছে, আছে বলেই তো বাবা শব্দটা আছে। এখনো অনেক ছেলে আছে সকালবেলা উঠে আগে বাবা মাকে প্রণাম করে, করে বলেই তো বাবা শব্দটা আজও আছে। মা, এখনো মায়ের ঋণ শোধ করে। আপনারা হয়তো দেখে থাকবেন, এখনো সেই শবন কুমারের মতো মা বাবাকে কাঁধে করে তীর্থে নিয়ে যাচ্ছে। আজও মা বাবাকে দেবতার ন্যায় সেবা করছেন, আজও করছেন বলেই তো এখনো শস্য হচ্ছে। যেদিন হবে না, এগুলো থাকবে না, তার মানে ধর্ম পৃথিবী থেকে চলে গেল, এইবার অধর্মের প্রাদুর্ভাব চালু। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে গঙ্গার ঘাটে এই কৃষ্ণ ভক্ত, যাদের কথা বলার জন্য হরিবাসর তৈরি হয়, যাদের কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতে হয়, তাদের কথাগুলোই কীর্তন হয় পৃথিবীতে। যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ও একটা পাগল, যে সংসারে যারাই হরিনাম করে একটু চোখের জলে, ওকে সবাই পাগল বলে, বলে হরিনামের পাগল। কিন্তু আপনারা শুনছেন, যেহেতু শুনলে অবাক হবে, ওই দু একটা লোকই ঠিক আছে, বাকি সকলেই পাগল। হরিনাম যারা করে, কৃষ্ণ নাম যারা করে, গোবিন্দকে যারা প্রভু জ্ঞানে সেবা করে, ওরাই কেবল সুস্থ, বাকি সব পাগল। কেউ বিষয়ে পাগল, কেউ কামে পাগল, কেউ নারীতে পাগল, কেউ পুরুষে পাগল, কেউ অর্থতে পাগল। যেগুলো আপনি মরার পরে একটাও সঙ্গে যাবে না, আপনার পারের কড়িও হবে না। যাকে এত আমার আমার করে সঞ্চয় করছেন, ও সব ভাগ হয়ে যাবে, কিন্তু আপনি কি নিয়ে যাবেন? এই আজকে এসে এখানে প্রণাম করেছে, আজকে কীর্তন শুনছে, এইটুকু আপনার থাকবে। এটা ভাই ভাই ভাগ হয় না, এটা যে মরে যায় তার সঙ্গে যায়। তাই যারা মানুষ, যারা এখনো বেহুশ হয় না,
তারা সারাদিন কাজ করে, রাত্রিবেলা গীতা ভাগবত নিয়ে বসে। আজও অনেক মায়েরা গলায় আঁচল দিয়ে ভাগবত পড়ে, পড়ে বলেই পৃথিবী আছে। শুধু একজনা ভাগবত পড়লে একটা সংসারের মঙ্গল হয় না, একটা হরিবাসরে হরিনাম হলে একটা গ্রামের মঙ্গল হয় না, সারা পৃথিবীর মঙ্গল। এই জন্য হরিনামকে বলা হয় ভুবন মঙ্গল। একজন সাধু হরিনাম গাইবে, ভুবনের মঙ্গল। আপনারা অবাক হয়ে যাবেন, শয়তানের জন্য পৃথিবী নয়, কিন্তু শয়তানও রৌদ্র পাচ্ছে, সূর্যের আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে। কেন আপনারা জানেন না? সাধুরা কি বলে কাঁদে জানেন? সাধুরা হরিনাম করে 24 ঘন্টা, করার পরে অর্পণ করে দেয় ভগবানকে। বলে, হে ভগবান, আমি যা করলাম আমার সবকিছু আপনাকে দিলাম, আপনি এই স্বীকৃতি দিয়ে জগতের মঙ্গল করুন। এই বাবু, এত বৃষ্টি হলো, তারপরেও আপনারা হরিনাম শুনতে পারলেন। এই মঙ্গলটা কে করলে? ওই সাধুরা। তারা কাঁদছে, বলছে, প্রভু ওরা যেন হরিনাম শুনতে পারে, ওরা যেন তোমার কথা শোনে। কেউ না কেউ বলছে, কেউ না কেউ এখানকার মঙ্গল কামনা করছে, তাই এখানে হরিনাম আবার চালু। হরিবোল হরিবোল। তাই ভক্তমণ্ডলী চিরদিন জেনে রাখবেন, এ যা দেখছেন সবই সাধুর কৃপা। তাই ভগবান নেমে আসে পৃথিবীতে সাধুর জন্য, শয়তানের জন্য নয়। যে মায়েরা এত কষ্ট করে সন্তানের জন্ম দেয়, সেই সন্তান যদি ধূমপান করে, নেশা খায়, মাদক দ্রব্য খায়, তাহলে ওই মা যে এত কষ্ট করে সন্তান প্রসব করলো কার জন্য? সমাজের অকল্যাণ করছে, দেশের অকল্যাণ করছে, সংসারের অকল্যাণ করছে ওই ছেলেটা। আর কুলং পবিত্রং জননী কৃতার্থা, যার গর্ভের সন্তান দাঁড়িয়ে কৃষ্ণ নাম গাইছে, মানুষের কল্যাণ করছে, মানুষকে পড়ে গেলে তুলে ধরছে, নিজের খাবারটা অপরকে খাইয়ে দিচ্ছে, ওই তো মায়ের গর্ভধন্য হয়ে গেল, মায়ের শ্রাদ্ধ হয়ে গেল। শ্রাদ্ধ মানে পিণ্ড নয়, পিণ্ড দেওয়ার লাগবে না। আপনার ছেলে যদি শুভ কর্ম করে, হরিনাম কৃষ্ণ নাম সৎ পথে চলে, তাহলে আপনার শ্রাদ্ধ হয়ে গেল। এই জন্য মানুষ নিজের শ্রাদ্ধ নিজে কর, ভালো কাজ কর, ভালো ভাবনা কর, ভালো চিন্তা কর, মানুষকে ভালোবাসো। দেখবে আর যদি কেউ তোমার পিণ্ড না দেয়, তোমার আটকাবে না। তুমি বৈকুণ্ঠে যাবে, তুমি স্বর্গে যাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর আপনার যতই ছেলে থাক, তারা সুরাপান করবে, মিথ্যে কথা বলবে, বাটপারি করবে, মানুষকে আঘাত দেবে, তো ওরা পিণ্ড দিলে আপনার মুক্তি কোনো কালে হবে। এই জন্য যান, আমার মাকে আপনারাই সৎকার করে দেবেন, আমি আর যাব না। কেন যাবে না? কেন? যার জন্য যেতাম সেও চলে গেল। দেখেছেন? এই যে ও মায়েরা, এ দেখেন কলিকাল, দেখেন মা মরে গেল, কাঁদলো না, যেই বউটা চলে গেল অমনি চোখের জল এসে গেল। এরে বউ পাগল না, আমি বউ পাগল না। যেটা আপনারা বোঝেন ওটা ভুল বোঝেন। শোনেন, আমি আমার স্ত্রীকে আজ পর্যন্ত বউ বলি না, স্ত্রী বলি না। তাহলে তুমি কি বলো? আমি তাকে বন্ধু বলি। এই জন্য আজকে যিনি গঙ্গা স্নান করছেন তিনি একজন সাধু, আর গ্রামের মোড়ল এসে বলছে, এই যে বাপ, এই যে বাপু, তা তোমার নামটা কি যেন? আমার নাম রঘু দাস। তা যে দাসী হ, আর মানুষের উচ্ছন্নে যাওয়ার রাস্তাটা করো না। মানুষ কাজ করলে দুটো পয়সা পায়, পয়সা পেলে কি না হয়? বিছানা হয়, খাওয়ার হয়, আনন্দ হয়, সবই হয়। এই হরিনাম করে কি হয়?
কি বাড়ি যাবে? যাবে? তাকে ধরেছি আমি। আপনার বাড়ি যাবেন নি? আর না বলে না না, আমি গ্রামের মোড়ল, আমার কথা শুনবেন না, বাড়ি যাবেন না? তারের পুতুল নাকি? জ্ঞান গম্য আছে? বাড়িতে ছেলে মেয়ে খাবে কি তার ঠিক আছে? এখানে ধেই ধেই করে নাচছো, হরিবল বলছো, হাত তুলছো, তোমাদের লজ্জা করে না? আর এই যে বাপু তোমাকে বলি, তুমি তো এদের সব মগজগুলো খেলে, এতগুলো মানুষের মগজ খেয়ে ফেললে, কি পাও বলো তো হরি নামে? তোমার খবর রেখেছো? তোমার বাড়ির খবর জানো? আগে আমার, হ্যাঁ হ্যাঁ, তুমি কখন বেরিয়েছো? সেই ভোর 4টের সময়। হায় ভগবান, 4টের সময় বেরিয়েছো, এখনো বাড়ি যাও না? আগে না। তা তোমার বাড়ির খবর জানো? তখন সে পাগল হেসে বলে, কি জানেন তো, বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, এরা বাড়ির খবর কেউ জানে না, এরা বাড়ির খবর কেউ জানে না। জানেন বাড়ির খবর? জানেন? কেউ জানেন? হ্যাঁ, জানেন না তো? আচ্ছা আপনি বলুন তো, আপনার বাড়িতে কোথায়? এই দেখুন, একটা লোক পাওয়া গেল বর্ধমান। বর্ধমান বাড়ি বলল। উনি কি ঠিক বললেন? এখানে যত লোক আছে সবাইকে বললে ওই এক একটা বলবে, আমাকে বললে আমি তো বলে দেবো মেদিনীপুর থেকে। আরে সব ভুল ঠিকানা। উনি বললেন বর্ধমান, আমি বলবো মেদিনীপুর, আপনারা বলবেন হুগলি, কেউ বলবেন হাওড়া। তাই এগুলো কি ঠিকানা? এটা আপনাদের বাড়ি? কেন বাড়ি আবার না বলছেন? আধার কার্ড বের করবো? আরে ওটাই তো প্রমাণ আমার বাড়ি কোথায়। ভক্তমন্ডলী মায়েরা, এখন ওই পাগল কীর্তনিয়া বলছে বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, পরের বাড়ির টানা টানি, বাড়ির খবর কেউ জানে না, পরের বাড়ির টানাটানি, বাড়ির খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না না কেউ জানে না, কেউ জানে না, এরা বাড়ির খবর কেউ জানে না, এরা বাড়ির খবর কেউ জানে না। দিদি দাদা দিদি দিদা দাদি দিদি দাদা দাদি দিদি, বাড়ির খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, এরা কেউ জানে না, এরা কেউ জানে না, এরা বাড়ির খবর কেউ জানে না। এরা বাড়ির খবর কেউ জানে না। ছোকরা, এরা জানেনি কি তুমি জানো? কীর্তনিয়াগুলো সব আজব, এই করেই মানুষের মাথা খায়। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন আমি লোকের মাথা খাচ্ছি? কি টান টান হয়ে হরিনাম শুনছে গো। আচ্ছা আপনাদের ওই যে বললাম বাড়ির খবর কেউ জানেন, আপনারা জানেন আপনাদের বাড়ি কোথায়? ওই বলবেন বর্ধমান কি হুগলি হাওড়া এরকম বলবেন। তাহলে যদি বলে বাড়ির খবর কেউ জানে না, ভুল হবে না ঠিক হবে? যেমন মনে করেন, দেখেন আপনার যখন জন্ম হয়, আপনি বাড়ির মধ্যে জন্ম হয়েছেন না বাইরে? নিশ্চয়ই বাড়ির মধ্যে। তো যদি বাড়িতে হয় তাহলে কি হলো, আপনার আগে বাড়ি ছিল, তাহলে ছিল যদি হয় ওই বাড়িটা কার? আপনার। আপনি তো আজকে জন্ম নিলেন, তাহলে বাড়িটা কার? আমার বাবা, তার বাবা, তার বাবা, সকলেই তো বাড়িতেই জন্ম নিয়েছে, তাহলে বাড়িটা কার? আপনি যখন মরে যাবেন বাড়ি হবে কার? তবু আমরা বলছি এই বাড়িটাই আমার। আগের জন্মে অন্য জায়গায় ছিলে, এবারে এখানে আবার ট্রান্সফার হয়ে যাবে, তাহলে বাড়ি কোনটা? এ তো সব বাসা বাড়ি, যেখানে কর্ম করা হয় সেখানে একটা বাসা নিতে হয়, আমরাও নিয়েছি। আজ কীর্তন গাইতে এসেছি, এসেই গাড়িতে বসেই বলছি আমার বাসাটা কোথায়। তা আমার বাসা ওখানে, আমি আবার আসার সময় দরজা লাগিয়ে এসেছি, কেউ যেন না ঢুকে। কেন বলুন তো? আমি যতক্ষণ থাকবো ওটা আমার ঘর নয়, বাসা। তা যে গান হয়ে যাবে বাসা ছেড়ে দিয়ে কোথায় যাব? আবার বাসায় যাব। ওখানে যখন কাজ হয়ে যাবে, বলো হরি,
ওই আবার বাসা ছেড়ে, তাহলে সব বাসা বাড়ি নিয়েই আমরা বলি আমার। তাহলে আসল বাড়িটা কোথায়? আসল বাড়ি হলো গোলক বৃন্দাবন। এরই জন্যই হরিনাম শুনতে হবে, নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এই হরিনাম শুনলে ভূত ছেড়ে যাবে। ভূত যতক্ষণ ধরে থাকবে আপনি ভুল ঠিকানা বলবে। এই জন্য সেই রঘুদাস কীর্তন গাইতে গাইতে বলছে, মোড়ল মশাই কেউ জানে না, কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, ওই বাড়ির খবর কেউ জানে না, যা বলো তা বলোই আমায়, বাড়ির খবর কেউ জানে না, যা বলো তা বলো আমায়, বাড়ির খবর কেউ জানে না। বন্ধ করো ওসব হেঁয়ালি কথা। বাড়ির খবর, তোমার বাড়ির খবর শোনো। তোমার মা, আগে তোমার মা মারা গেছে, একটা অপদার্থ তুমি। এই হরি হরি করে দিন রাত্রি কাটিয়ে দিলে, মা বললে না। তোমার মা মরে যাওয়ার সময় বলে গেল পাড়া প্রতিবেশীকে, তোমার জন্যই তোমার মা মরল, খেতে দিলে না এক মুঠো। এই হরি কীর্তন করেই জীবনটা কাটিয়ে দিলে। তাই লোকে ছি ছি করছে তোমার উপরে, যে এমন একটা ছেলে মাকে খেতে দিলে না, না খেয়ে মরে গেল। চলো এখন সদ্গতি করবে, চলো, তোমার মা মরে গেছে। আরো একটা খবর আছে, তোমার স্ত্রী, যাকে এই কয়েকদিন আগে তুমি বিয়ে করেছো, নাম তার অন্নপূর্ণা। এই তোমার এই ভিখেরি আর এই বাউন্ডুলির দশা দেখে তোমার শ্বশুর তার মেয়েকে জোর করে টানতে টানতে নিয়ে চলে গেছে, আবার বিয়ে দেবে। একটা কথা আপনাদের বলবো, যারা এখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছে, যারা বসে বসে হরিনাম শুনছে, আপনাদের কাছে আমার অনুরোধ আছে, আপনারা দয়া করে কেউ চলে যাবেন না, আপনাদেরই বিপদ হবে। বিপদ রাস্তায় পড়ে গেলে সেও বিপদ, তার চাইতে বড় বিপদ ভুল বোঝা হয়ে গেলে। অল্প দিন বাঁচো, জেনে বাঁচো, সঠিকটা জেনে বাঁচো, দুদিনেই কাজ হবে। আর সারা জীবন ভুলের বোঝা মাথায় নিয়ে 100 বছর পুরা করলেও তোমার ভুল কাটবে না। তাই যে কৃষ্ণ ভক্তির কথা বলে আপনাদের আমি ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিলাম, হরিনাম শুনে আপনাদের চেতনা হোক আমি চেয়েছিলাম, কিন্তু এই মোড়ল মশাই আপনাদের সামনে একটা কথা বলেছে, যে আমি নাকি আমার মাকে খেতে দিলাম না বলে আমার মা মরে গেল। দয়া করে আপনারা এই ভুল বুঝে চলে যাবেন না। যে জনা নগর মাঝি, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো
মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ওই মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। শুধু মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। আমি অনুরোধ করব, যারা এতক্ষণ আমার এই গঙ্গার ঘাটে হরিনাম শুনলেন, আমার কোনো ক্ষতি হবে না। আমার গুরু কৃপায় আমি যা জানতে পেরেছি আমাকে কেউ বোঝাতে পারবে না, কিন্তু আপনাদের ভয় আছে। কারণ আপনাদের খুঁটিটা কাদার উপরে গাড়া, পাঁকের উপরে, যেদিকেই টানবে নড়ে যাবে, বেঁকে যাবে। কারণ আপনারা অল্প শোনেন তো, এই জন্য একজনা বলল এটা এটা আপনার বাড়ি নয়, আরেকজনা বলবে এইটাই আপনার বাড়ি। তা আপনি কোন দিকে যাবেন? নড়ানড়ি হয়ে যাবে। এই জন্য ক্ষতিটা আপনাদেরই হবে। তাই আপনাদের আমি অনুরোধ করছি, মোড়ল যেটা বললে যে আমারই জন্য আমার মা মরে গেল, তা আমি এখানে বলবো, যারা হরিনাম শুনছেন আপনারা কেউ বলতে পারবেন? আমি না হয় পাগল, হরিনাম গাইতে গিয়ে মাকে মা বলতে পারি না, মানে সময় নেই, আর মাকে আমি খেতে দিতে পারি না। কিন্তু আপনারা যারা খেতে দিচ্ছে, আপনারা যারা মা মা করছেন, আপনাদের মা মরে না কি? মরে না? তাও তো মরে যাচ্ছে। আপনারা খাওয়াচ্ছেন, আপনারা কেন, ডাক্তারের মা, ডাক্তারের বাবা, তারা তো ট্রিটমেন্ট করে, তাদের বাবা মা মরে না? মরে। যে ছেলেটা মায়ের গর্ভে মরে গেল সে কার দোষ মূল? যে জন্মের পরে মরে গেল সে কার দোষ মূল? যে ছেলেটা বজ্রপুরে মরে গেল সে কার জন্য, কার দোষ মূল? যে ছেলে রেল লাইনে কাটা হয়ে মরে গেল সে কার জন্য মরল? কেউ উত্তর দিতে পারবে? জানে না। কারণ সে শিশু হোক, মায়ের গর্ভে হোক আর বাইরে হোক, যার যখন সময় হবে তাকে এ জগতে কোনো ডাক্তার, কবিরাজ, এমন কোনো ধনী মানুষ নাই, তাকে যদি বাঁচানো যেত তাহলে ধনীর মা কি মরত? তাও মরে যাচ্ছে। যে যখন মরবে তাকে কেউ রক্ষা করতে পারবে না। অতএব জেনে রাখবে, আমি আমার মাকে খেতে দিতে পারি না, কিন্তু আপনারা খেতে দিচ্ছেন, তাহলে আপনাদের মা মরে গেল কেন? আপনারা এই ভুলটা বুঝবেন না। মডল বলল, তুমি আবার আমাদের উপরে বেশি বোঝাতে চাও, তাই শোনো, তাহলে তুমি কি তোমার মায়ের সৎকার করবে না? আগে না। সৎকার মানে কি? সৎ কাজ।
তো মা বাবা বেঁচে থাকলে যেটুকু করা উচিত সেটা করা উচিত। মরে গেলে মা বুঝবেন কি করে আমি কি করলাম? অনেকে সারা জীবন মা বাবাকে খেতে দিল না, মরে গেলে একটা গোড়ের মালা বড় দেখে মালা দিলে গলায় দিয়ে দিল, মা কি তার গন্ধ পাবে? যদি বেঁচে থেকে একটা মালা পেত, বেঁচে থেকে যদি আদর পেত, ভালোবাসা পেত, ওটাই তো সে পেত। তাই আমার মা মরে গেছে, আপনারাই সৎকার করে দেবেন। তাহলে তুমি আমি যা করে দিয়েছি, আমার মা বৈকুণ্ঠে যাবে। আপনারা জানেন ভক্ত রঘুদাস পুরী ধাম যায়, নীলা চলে যাচ্ছে আর গান গাইছে, গৌরাঙ্গ বলিতে হয় পুলক সদী, হরি হরি বলিতে ন অনে ববেনি, আরে কবে নিতাই চান করুণা করিবে, আর কবে নিতাই চান করুণা করিবে, আর কবে নিতাই চান করুণা করিবে। সংসার বাসনাই আমার কবে দূরে যাবে, সংসার বাসনাই আমার কবে দূরে যাবে, বিষয় ছাড়ি যা কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়ি যা কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, বলো সেদিনই আমার কবে হবে, যেদিন হানি তাই গৌরাঙ্গ দুটি বাহু তুলে বলবো হরি, আমার কবে হবে বাহু তুলে বলবো হরি, বাহু তুলে বলবো হরি, বাহু তুলে বলবো হরি, বাহু তুলে বলবো হরি, সেদিনই আমার কবে হবে, সেদিনই আমার হরি বল। নীলাচল ধাম কি, নীলাচল আসলেন কি? এই যে যে জায়গায় বসে আছেন আপনারা নীলাচলে পৌঁছে যাবেন, কিন্তু নীলাচলে গিয়ে নীলাচল দেখতে পাবেন না। বলে কিরকম? দেখেন, এক ঠাকুমা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবন জানেন তো, বৃন্দাবনে গিয়েছেন, সব বিক্রি টিক্রি করে দিয়ে চলে গেছেন পাড়ার লোকের সঙ্গে। এখন বৃন্দাবনে গিয়ে দিন তিনেক বাদে বলছে, দেখো মাধবীর মা আমি বাড়ি যাব। বলে কেন ঠাকুমা, আপনি তো সব বিক্রি করে বৃন্দাবনে এলেন? বলে না, সব বিক্রি করেছি, যেটা হাজারি নারকেল গাছ সেটা বিক্রি করি না। তাহলে কি হলো? ভক্তমন্ডলী মায়েরা, ঠাকুমা বৃন্দাবনে আছে, তার মনটা কোথায়? নারকেল গাছের গোড়া। কিন্তু এই জন্য বলা হয়েছে দেহ বৃন্দাবন না গেলেও হবে, দেহটা নীলাচলে না গেলেও হবে, মনটা যদি পৌঁছে যায় তাহলে জগন্নাথ দেখবে। আর জগন্নাথের কাছে গিয়ে নারকেল গাছ দেখবে, সেটা না করাই ভালো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলদেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो दे একটা মুশকিল হয়ে গেল মুশকিলটা অন্য কিছু নয় এই রঘুদাস তো খালি হাতে গেছে না ওর তো কোনো পয়সা কুড়ি নেই যে কাপড়টা পরে আছে ওটা ছেঁড়া গাঁট দেওয়া পয়সা কুড়ি নেই এখন লোকে খালি হাতে যাচ্ছে না খালি হাতে যেতে নেই তীর্থ গেলে ভগবান যা দিয়েছে যার যেমন আছে একটু কিছু নিয়ে যেতে হয় খালি হাতে তীর্থে যেতে নেই খালি হাতে গুরুগৃহে যেতে নেই গুরু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই কোনো মুমূর্ষু রোগীকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই যার যেমন আছে যতটুকু আছে হরিনাম শুনতে গেলে খালি হাতে যেতে নেই বলে সর্বনাশ করেছে পয়সার কথা বলছে না না বৈষ্ণব দর্শনে গেলে খালি হাতে যেতে নেই খালি হাতে গেলে খালি হাত দিতে বি হবে আর খালি নেব দেব না তাহলে অবস্থা খারাপ কালিন্দির কুলে কেলি কদম বেরোব কালিন্দির কুলে কেলি কদম বেরোব রতন সিংহাসনে বসাবো দুইজন শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর ডুলাম কবে হেরি মুখ চান্দ চামর ঢুলাম কবে হেরি মুখ চান্দ গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে আমি অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে বলে উলু দাও তোমরা জয় দাও জয় দিলে জয় হয়ে যাবি জয় দাও বলে গৌর হরি হরি বলে জয় দাও গৌর হরি হরি বলে জয় দাও জয় দাও বলে জয় দাও জয় দাও গৌর হরি হরি জয় দাও জয় দাও গৌর হরি হরি জয় দাও জয় দাও জয় দাও জয় দাও হরি 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 বলে জয় দাও উলুধ্বনি শঙ্খ ধ্বনি দারুণ দারুণ এদের চেপে দিয়েছিলাম আপনাদেরটা অরিজিনাল হবে বলে দারুণ দিয়েছি ভগবান শুনলেন খুশি হলেন আমাকে খুশি করার দরকার নেই উলুধ্বনি হরিধ্বনি হাত তুলে হরি বল বলা এ ভগবানের জন্য কীর্তনিয়াকে খুশি করার জন্য নয় হ্যাঁ সকলে আপনারাও যা আমিও তা আমাদের দুজনেরই আমাদের সবারই একই উদ্দেশ্য ভগবানের কৃপা পাওয়া তাই হাত তুলে হরিবল বলা ওনার সেবা করলে উনি কৃপা করবেন আমাদের দিকে শুভ দিচ্ছে
একটা সত্য জেনে রাখবেন, ভগবান আছেন, তিনি দেখছেন আপনারা কি করছেন। রাতের বেলা চন্দ্রমা তারা নক্ষত্র দেখছে, দিনের বেলা সূর্যদেব দেখে আমরা কি করি। এই সব কর্মের হিসেব ওনারা রেখে দেন, হিসেব দেন, শেষকালে দেন। তা আজকে আপনারা হরিবল বলছেন, প্রণাম করছেন, এত কষ্ট করে কৃষ্ণ কথা শোনার চেষ্টা করছেন। ভূয়সী আপনাদের যে প্রভূতপূর্ব মঙ্গল হচ্ছে, ইতে কোনো সন্দেহ নাই। এ মঙ্গলের সীমা দেওয়া যাবে না, এ আত্মকল্যাণ। মালা গাঁথা হয়ে গেল, গাঁট দিয়ে দিয়ে মালা গেঁথেছে, হৃদয়টা প্রসন্ন হয়ে গেল, যাক সমস্যার সমাধান হয়ে গেল। যার জন্য মার খেলাম, গালাগালি খেলাম, আজ মালা হয়ে গেল। এখন বাকি মন্দিরে ঢুকতে হবে আর প্রভুর গলায় মালাটা দিতে হবে। তো ভক্তমন্ডলী মায়েরা, আমরা ভক্তি ধরে বাঁধা ভগবান লীলাটি শুনছি। এই কারণেই আমি ভক্তলীলা বেশি করি, যা আমরাও তো ভক্ত হতে চাই। তা দেখেন, সোনার চামচ মুখে দিয়ে জীবন নয়, এ লাড্ডু মুড়কি খাওয়া নয়। হ্যাঁ, যে কাটলাম, খেলাম, আনন্দ হয়ে গেল, বাস। কৃষ্ণ ভক্তের জীবন একটা খাঁটি জীবন, একটা সত্যের জীবন, একটা সুন্দর চরিত্রময় জীবন। এত সোজা জিনিস। 1 ইঞ্চি সৎ পথে এগোতে গেলে কত কাঠখড় পুরাতে হবে। আর কেউ যদি অধঃপতনে যেতে চান, 1 সেকেন্ড লাগবে না অধঃপতন হতে। চরিত্রবান হতে গেলে তাকে জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। আর কারো যদি চরিত্র হনন হতে হয়, 1 সেকেন্ড লাগে। এই যেরকম এই এরা জানে লুডু, লুডু খেলিস? হাই খেলে গো, খেলিস? ময়ে উঠিস, সাপের মুখে পড়িস? আমারও ভালো লাগে। এই ময়ে উঠলাম, 99 চলে গেলাম, 90 চলে গেলাম, সাপের মুখে পড়ে গেলাম, ধপাস ধপ, একবারে 0-তে এসে পড়ে যায়। ঠিক জীবনটা তাই। অনেক কষ্ট করে ময়ে উঠলেন, হ্যাঁ, মান সম্মান অনেক কিছু পেলেন আপনি জীবনে। এই সাপের মুখে পড়বেন, 0-তে এসে নেমে যাবে। তাহলে জানেন তো, কলঙ্কিনী নাম নিতে 1 সেকেন্ড, কিন্তু সতীত্ব নারী, নারীত্বকে রক্ষা করতে গেলে 1 জন্মেও কুলবে না। তাই ভক্তমন্ডলী মায়েরা, জীবনটা এত সোনার চামচ মুখে দিয়ে কেউ বড় হয় না। তাই ভক্তমন্ডলী মায়েরা যারা বড় হয়েছেন, এত সোজা না। এই দেখুন না, মা মরে গেল, বাবা মরে গেল, স্ত্রীকে নিয়ে চলে গেল, এখন সে একটা মালা দেবে জগন্নাথের গলায়, পয়সা কেউ দিল না, মারলো। তাই যাকে মারে একদিন তাকেই দেবতারাও প্রণাম করে। এ জগতের মানুষ সম্মান দেয় না, এ সমাজ তাকে দূর ফেলে দেয়, ছুড়ে দেয়। দেবতা তাকে প্রণাম করে। যদি ঈশ্বরের ইচ্ছা হয়, একদিন তাকেই সবাই। আজকে তার মালা গাঁথা হয়ে গেল, এখন জগন্নাথের গলায় দিলেই হলো। কিন্তু এই দিলেই হলো এটাই সাজানো। এই একটু রাস্তা মন্দিরের ভেতরে যাওয়াটা, তাই জীবনের হয়তো কতগুলো জন্ম কেটে যেতে পারে। এত সোজা জিনিস। তাই মালা গাঁথা হয়ে গেল, এখন আর তার কোনো দুঃখ নেই। এবার শুধু জগন্নাথের, জগন্নাথ স্বামী नयन पतगामी भाव तुम्हें भाव तुम्हें गुरु जगन्नाथ स्वामी नयन पतगामी भाव
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি গুরু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি সদাচিৎকালিন্দী তটবিদীর্ণ সঙ্গীত তরল মুদাভিনারী বদন কমল সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ গুরু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি গুরু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি হরিও প্রভু এ বান্দা হাজির হয়ে গেছে কিন্তু ভিড় তো প্রচুর পা গলাবার জায়গা নেই প্রভু তুমি কি তোমাকে দেখার জন্য এত মানুষ এসেছে আহা, আমিও এইছি গো ঠাকুর এই প্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে কিন্তু এখনো তোমার মুখ দেখতে পাই না তোমার বদন দেখা হয় নাই এই ভিড় গলে যাব কি করে এই মালাটাকে এরকম হাতে তুলেছে এবার ও দাদা তুমি বসে আছো কেন ঠাকুর যদি দেখবে দাঁড়িয়ে পড়ো না আরে, আপনিও দেখবেন আমিও দেখবো একটা লাইন করে দেখ না। এই, এই, এই। এরা কি বলুন তো যেদিকেই যাই খালি বলে ওদিক দিয়ে যায়, সে বলে ওদিক দিয়ে যায় শেষে হলে এদের পায়ের তলা দিয়ে ঢুকবো ওরা জগন্নাথের দিকে তাকিয়ে থাকবে আমি ওদের পায়ের ভিতর দিকে দেখবো। এখন ভক্তমণ্ডলী মায়েরা যতই ভিড় হোক ওখানে কিন্তু কিছু লোক আছে তারা হচ্ছে পান্ডা এই হাতে একটা রেকাব আছে আর লাঠি আছে মানে ছড়ি আছে ওরা কি করে জানেন তো এরকম ওরা ওখানে পান্ডারা কি করে জানেন তো সেই ছড়ি দিয়ে মারবে আর এই রেকাবটা পেতে টঙ্কা দে ধাই কিড়কে তারা দেখতে পেয়েছে যে একটা ওই ছেঁড়া কাপড় পরা ময়লা হ্যাঁ কাপড় পরা মাথায় তেল নাই লাল হয়ে গেছে সে একটা মালা নিয়ে এগিয়ে যাচ্ছে তার মানে ওরকে দেখেই মনে হচ্ছে ও মালাটা নিজের হাতে জগন্নাথের গলায় দেবে কিন্তু এটা নিয়ম নাই নিজের হাতে জগন্নাথের গলায় মালা দেওয়ার নিয়ম নাই
পূজারীকে দিতে হবে, পূজারী মন্ত্রপুত করে জগন্নাথের গলায় দেবে, কিন্তু নিজের হাতে ওখানে দেওয়া যাবে না। কিন্তু রঘুদাস এটা জানে, সে জানে ভগবান সকলের নিজের হাতে পরিয়ে। এখন সে যাচ্ছে পান্ডারা কিন্তু একটা পরামর্শ করে নিয়েছে, দেখো লক্ষ্য রাখবে, ওই পাগল একটা ঢুকছে, ও যদি জগন্নাথকে ছুঁয়ে দেয় আবার অভিষেক করতে হবে, সে অনেক ঝামেলার ব্যাপার আছে, কিন্তু ওকে ঢুকতে দেবে না। যেই দরজায় ঢুকবে টাই টাই করে মারবে, বাইরে বের করবে। বুঝতে পেরেছেন? ঢোকাটা এত সোজা জিনিস না। অভক্ত হলে ঢুকে যাবে, কিন্তু ভক্ত যদি হয় তার ঢোকা এত সোজা। অনেক পরীক্ষা দিতে হবে, তবে এক পায়ে এগোতে পারবে। এখন এই ঢুকতে গেল, তাকে যে সকলে লক্ষ্য রেখেছে পান্ডারা, এটা তো সে জানে না। সে জানে সকলেই বন্ধু, সকলেই ভক্ত, সকলেই সাহায্য করবে, মানুষ মানুষের জন্য, হ্যাঁ, জীবন জীবনের জন্য। এগুলো গান শুনতে ভালো, ওরে জীবনটা সেরকম নয় রে। হ্যাঁ, 1 ইঞ্চি জায়গা কেউ তোকে ছাড়বে না, তোমার জায়গা তোমাকেই তৈরি করে নিতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, ওই যা হয় হবে, একটা গুঁতোগুঁতি করবো আর ঠেল দিয়েই ঢুকে যাবো। যা হয়, মালা নিজের হাতে মালা গেঁথেছি, ছেড়ে দেবো। এই জগন্নাথ, হ্যাঁ, এই তোমার কাছে যাচ্ছে তোমার বেটা, পাকড়াও। এই জয় ওরা ডান্ডা মারা শুরু করে দিয়েছে, এত ঝাঁপিয়ে পড়েছে ভিড়ের মধ্যে, আর পান্ডারা দল মার বেড়া। এমন মার মারল, গায়ের চামড়া কেটে ঝুলে গেল, সারা গায়ে যেন রক্তের চাদর গায়ে দিল। মালাটাকে হাত থেকে কেড়ে নিয়ে দেখলো তারা, কলা ছোটের মালা। তুই কলা ছোটের মালা গোবিন্দের গলায় দিতে এলি? আজ পর্যন্ত ভগবান এই কলা ছোটের মালা কোনোদিন পরে না, নিজের হাতে তো নেয় না, আবার কলা ছোট ছুড়ে দিল, দূরে করে রাস্তায় ফেলে দিল মালাটা। তার উপর দিয়ে হাজার হাজার নরনারী পা দিয়ে চলে গেল। মালাটার উপর দিয়ে কত মানুষ চলে গেল, কোন রকমে হামাগুড়ি দিয়ে গিয়ে মালাটাকে বুকে জড়িয়ে ধরল। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি,
তুমি কাঁদে কাঁদা কাঁদে ভাষা লীলা বোঝামা লীলা বোঝামা তুমি কারে আশা কারে কারা তোমার লীলা বোঝামা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা তুমি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। যারা পুরী ধামে যাবেন এর পরে এই লীলাটার কথা মনে রাখবেন। যে কোনো পান্ডাকে জিজ্ঞাসা করবে অরক্ষিত রঘুদাসের আখড়াটা কোথা, সবাই আপনাদের জানিয়ে দেবে। আজকের এই লীলা ওখানে যে কোনো পান্ডাকে বললে বলে দেবে অরক্ষিত রঘুদাসের কথা। তা ভক্তমণ্ডলী মায়েরা, তার আর মন্দিরে যাওয়া হলো না, পা দিয়ে থেতলে দিয়েছে মালাটা, তাই বুকে নিয়ে এদিকে সারা শরীর জ্বলে গেছে, মেরে মেরে মাংস কেটে ঝুলে গেছে। অব্যক্ত যন্ত্রণা, একদিকে মনের জ্বালা আর একদিকে শরীরের জ্বালা, আর একদিকে খিদে লেগেছে পেটে, এখনো সেই জায়গা আছে। জগন্নাথ মন্দিরের চারিদিকে বড় ড্রেন আছে, ওই ড্রেনের উত্তর দিকে একটা জায়গায় ময়লা ফেলা হয়। যত জগন্নাথ দেবের রান্না হয় তার যত ময়লা যেখানে ফেলা হয়, সেখানে অনেক কুকুর থাকে, অনেকগুলো গরু থাকে, ছাগল, নানা রকম জীবজন্তু ওখানে খায়। এও সেখানে গেল, একটা মালপুয়া কুড়িয়ে ফেল। এই মালপুয়াটা মানে পচে গেছে তাই ফেলে দিয়েছে, তো সেটা যে খেতে গেল একটা কুকুর এসে হাত থেকে কাড়িয়ে নিল। খা তোরাই খা, তোরাই খা। ভগবান আমার কপালে দেয় নাই, তা তোরাই খা। এখন সেই ছেঁড়া মালা, থেতলে যাওয়া মালাটাকে বুকে নিয়ে ছেঁড়া ওড়না পেতে বেচারা সেই রাতের মতো খিদে পিপাসায় যন্ত্রণায় জ্বালায় সেখানে শুয়ে পড়ল। আর মনে মনে মাঝে মাঝে ডুগরে ডুগরে কেঁদে ওঠে, ঠাকুর এ কি তোমার লীলা, জীবনে সব হারিয়ে সব ছেড়ে তোমার কাছে এলাম, তুমিও এলে না, তুমিও আমায় নিলে না, আমি আর কোথায় যাবো? বলে দাও প্রভু, প্রভু আমায় তুমিও নিলে না। তবে একটা ভুল আমি করেছি, ওরা মেরেছে এই জন্য ওদের আমি দোষ নিই না। ভুলটা হলো আমি কলা ছোট দিয়ে মালা গেঁথেছি, তুমি যে কলা ছোটের মালা পরো না আমার তো জানা নেই। আর আরেকটা ভুল হলো এটা যে আমি নিজের হাতে মালাটা তোমার গলায় দিতে চেয়েছিলাম, এটা আমি জানি না, এখানকার নিয়ম তো আমি জানি না। মেরেছে আমায়, ভালোই করেছে। আমায় আরো মারা দরকার,
আমাকে আরো মারা দরকার। তুমি করুণা করুণা ভক্তমণ্ডলী মায়েরা, সকাল হয়ে গেল, সব জায়গায় একই নিয়ম, ভোর 4টার সময় মঙ্গল আরতি হয়। পূজারী যেই মঙ্গল আরতি করতে গেল, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। একই প্রভু, কি তোমার গায়ে রক্ত কেন? সারা অঙ্গে রক্ত কেন? কে মেরেছে? তোরাই মেরেছিস। প্রভু প্রভু, আমরা তো আপনার সেবক, আপনাকে মারবো কেন? এতদিন শুধু মন্ত্রই পড়লি, আসল তত্ত্বটা জানলি না। আমি যে কোথায় থাকি, কার বদন দিয়ে খাই, আজ পর্যন্ত তোরা তাকালি না। তোরা কি জানলি আমি মন্দিরে থাকি? ভক্ত হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। হরিনাম যারা শুনছেন, দেখুন কত বড় কথা। ভক্ত হৃদয়ে, মন্দিরে নয়, ভক্ত হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম এই জন্যই শুনতে হবে, কারণ এই শুদ্ধ ভক্ত আপনাদের আশেপাশেই আছে। বৃন্দাবনে গিয়ে যা পাবেন না, ওই ভক্ত বৈষ্ণবের সেবা দিলে তাই পাবেন। নবদ্বীপ গেলে যা পাবেন তার চাইতে বেশি পাবেন যদি বৈষ্ণব চরণে প্রণাম করেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বুঝিয়ে দিলে আমি ভক্ত হৃদয়ে থাকি, তাই তোরা আমার ভক্তকে মেরেছিস, আমার সারা গায়ে রক্ত বেরোচ্ছে। নিতাই গৌর হরি বল। আমি ভক্তের বদন দিয়ে সেবা করি, আমি ভক্তের পায়ে হেঁটে ভক্তকে কৃপা করি। চলে ভক্তের বদন দিয়ে আমি উপদেশ দান করি। এটাই তোরা বুঝলি না, তাই আমার ভক্তকে মানলি, এখন আমার গায়ে রক্ত ঝরছে। প্রভু, ও যে কলা ছোটের মালা আপনার গলায় দিতে চেয়েছিল, তাই ওকে। আরে সোনার সুতো দিয়ে কি রূপোর সুতো দিয়ে, ওটা বড় কথা নয়। কোন ভাব নিয়ে এসেছিল, কোন ভক্তির ভান্ডার নিয়ে এসেছিল।
এইটাই দেখার বিষয়। কি নিয়ে এসেছিল, কি ভাব নিয়ে। তাই যাক, এখন তোরা যদি বাঁচবি, যা ওর কাছে যা, ক্ষমা চাইবি, পায়ে ধরে ক্ষমা চাইবি, আর ওকে মালা চন্দন দিয়ে বরণ করে আমার কাছে নিয়ে আস। আরেকটা জিনিস, ও এখনো সেই মালাটা রেখে দিয়েছে। সেই মালাটা ও যেন নিজের হাতে আমার গলায় পড়ে। হরিবোল হরিবোল হরিবোল। বলে প্রভু, তাহলে আপনি কি কলা ছোটের আজ থেকে চালু হবে, যত মালা আমার গলায় দেওয়া হবে সব যেন কলা ছোটের হয়। তাই যারা পুরীধাম যাবেন গিয়ে খোঁজ নেবেন, জগন্নাথ দেবের গলায় 14 হাত মালা দেওয়া হয়। ফুলের মালা, তুলসীর মালা, সব 14 হাত দেওয়া হয়। এই 14 হাত মালা সবই কলা ছোট দিয়ে তৈরি। সেই দিন থেকে চালু হলো, যেদিন এই লীলা ঘটল পুরীধাম। ভক্তের জন্য বিধির বিধান উল্টে গেল। সংসারে ভক্তি এত বড় জিনিস। ভক্তিতে বাঁশ বাগানে যেমন একটা দেশলাই কাঠি মেরে দিলে পুড়ে যায়, ভক্তের হৃদয়ে ভক্তি সব কিছু পুড়িয়ে দেয়। তাই ভক্তমণ্ডলী মায়ের, এখন পূজারীরা সেই ব্রাহ্মণের চরণে গিয়ে, মানে সেই রঘুদাসের চরণে গিয়ে এই ব্রাহ্মণ পূজারীরা পড়িল চরণ তলে, 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 উইনা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, কেবল আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। কি করছেন আপনারা? কি করছেন আপনারা? দয়া করে এটা করবেন না। আপনারা ব্রাহ্মণ, প্রভু জগন্নাথের সেবক, আমার পায়ে ধরছেন, আমি তো চণ্ডাল। হ্যাঁ, এতদিন তাই জানতাম, কিন্তু আজ ভুল ভেঙে গেছে। তোমাকে প্রণাম করলে তবে আমরা জগন্নাথের কৃপা পাবো। আমাদের ক্ষমা করে দাও। তোমাকে মেরেছি, তোমাকে গালাগালি করেছি, এখন আমাদের ক্ষমা করে দাও। আমি কে ক্ষমা করা? আপনারা তো ঠিকই করেছেন। আর একটা কথা রঘুদাস, ওই মালা নিয়ে তুমি চলো, কিন্তু এটা যে কলা ছোটের মালা, ভগবান বলেছেন আজ থেকে তিনি কলা ছোটেরই মালা পরবেন। চলো, বলেছে বলেছে আমার ভগবান। চলো 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 চলো, আর দেরি করবো না। আমি জানতাম প্রভু কি আমায় ঠেলে দেবে পায়ে। চলো চলো যাই, দেখি দেখি। জয় জয় জগন্নাথ জয় নীলাচল, জয় জয় জগন্নাথ নীলাচল বাস, জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, নীলাচলবাসী যত জগন্নাথের গণ, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, কলি যুগে দাঁড়াইল
কমলন্দু কইরা যদি আনা করে দণ্ড কমলন্দু কেহ করে উলুধ্বনি কেহ হরি কইরা কেহ করে হরি কেহ হরি ধরে বলে বাহু তুলে সবে মিলে বলো হরি হরি কইরা বাহু তুলে সবাই মিলে বলো হরি হরি মালা লইয়া শির ঘুদা মন্দিরেতে যায় মালা লইয়া শির ঘুদা মন্দিরেতে যায় ওই মালা লইয়া শির ঘুদাস মন্দিরেতে যায় জগন্নাথের গলায় মালা আনন্দেতে পড়া ওই না জগন্নাথের গলায় মালা আনন্দে পড়া ওই না জগন্নাথের গলায় মালা আনন্দে পড়া প্রভু জগন্নাথ কি জয় হো নীলাচলনাথ কি জয় সেই থেতলে যাওয়া মালা সেই গাঁট দেওয়া মালা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছে পান্ডারা দরজা বন্ধ করে বলে তার বাপ বেটা এখন প্রেম হোক আমরা দেখলে হবে না দরজা বন্ধ আর যেই দরজা বন্ধ করে দিয়েছে মালাটা জগন্নাথের গলায় দিয়ে আর চোখে তাকাচ্ছে আর চোখে তাকিয়ে তাকিয়ে বলছে সেই যদি মালাটা পরবে তাহলে এত কাণ্ড করার কি দরকার ছিল? সেই তো মালাটা পরল তা তোমার দরজা গড়া থেকে মার খেতে খেতে চলে গেলাম তা তখনই তো বলতে পারতে ওই মালাটা আমার গলায় দেওয়া হোক এত লীলা করার কি দরকার ছিল মানে কেন মন্দিরে তো আর কেউ নেই ঝেড়ে দিচ্ছে আর কি যত রাগ ছিল ঝেড়ে দিচ্ছে হ্যাঁ এত মার খাইয়ে আমার সারা শরীর ব্যথা করে কি দরকার ছিল এই যে প্রভু কিছু বলছো না কেন জগন্নাথ বলে সে তো আমার জন্য নয় তোমার জন্য এর ভিতরে আমার কি আমার তো মার খেয়ে খেয়ে সব ছেড়ে গেল এক মুঠো খেতে পাই না তোমার নর্দমার ধারে পড়ে আছে বলে রঘুদাস তুমি একবার মন্দির খুলে বেরো বুঝতে পারো আমি কি করলাম তোমার জন্য এতদিন তোমাকে কেউ চিনতো না মেরে তাড়িয়েছিল এখন শুধু মন্দির খুলে একবার বেরো তোমাকে প্রণাম করার জন্য লক্ষ লক্ষ নরনারী দাঁড়িয়ে আছে। হরি বল হরি আমি তো তোমারই মান বাড়াবার জন্যই লীলা করলাম এখন তোমাকে সবাই জেনে গেছে এটাও জেনে গেছে তোমাকে প্রণাম করে কৃপা পেলে তারা আমাকে পাবে তাই তোমাকে খুঁজছে রঘুদাস বলে সেরকম বাড়াবাড়ি কিছু দেখলে উল্টো দিক দিয়ে পালাবো তা বলে প্রভু তাহলে এখন যাই কি কথা শেষ হয়নি তো আবার কি কথা বলে আজ থেকে ওই কথাই থাকলো তোমাকে আর কোথাও যেতে হবে না তুমি মন্দিরে থাকবে আমার ভোগ হয়ে গেলে তুমি প্রসাদ পাবে আমার গলার মালা তুমি পাবে তুমি শুধু আমাকে হরি নাম শোনাও সে তখন বলে তোমাকেও আমি জানিয়ে দিই ও তোমার এখানে আমি প্রসাদ পাবো আর লোকে আমায় প্রণাম করবে আমাকে খুঁজে লোক বের করবে আমি সে বোকা লোক না দরকার হয় আমি বাজারে ভিক্ষা করে খাবো তবু তোমার এখানে বসে বসে আমি খাবো না এই আমি চললাম আর তোমাকে যখন আমার দেখার ইচ্ছে হবে রাত 11টার সময় মন্দির বন্ধ হয়ে গেলে আমি টকা মারবো তখন দরজা খুলে দিই জগন্নাথ বলে আমি যার জন্য এত করি সে আবার আমাকে ধমকানি দিয়ে চলে যায়
এই যে ধমকানি দিয়ে যেই দরজা খুলতে গেল, এদিকে দরজা যেন ভেঙে লোক ঢুকবে। রঘুদাসকে প্রণাম কর। জয় রঘুদাসের জয় হোক। গালে হাত দেবার কোনো দরকার নাই। মারছো বলে কি গালে হাত দিতে হবে? এখন তো পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিলেই হবে। বলো রঘুদাস কি জয় হোক। রঘুদাস বলে, ও প্রভু কার জয় দিচ্ছি? বলে তোমার জয় দিচ্ছি। বলে আমার জয় কেন? বলে তুমি যে বড় ভক্ত হয়ে গেছো, মার খেয়েছো, তোমার মালা আমি পড়েছি, এখন তোমাকে পাওয়ার জন্য লোক না। বলে তাহলে প্রভু কি হবে, আমি কোন দিক দিয়ে যাব? বলে কেন কোন দিক? ওই দিক দিয়ে যাবে, লোকে তোমায় মালা দেওয়ার জন্য দাঁড়িয়ে। বলে প্রভু ও আর গায়ে হাত বুলোতে হবে না, ও আমি জানি মার খাওয়া আর এই গলায় মালা দেওয়া এক জিনিস। জগন্নাথ বলে ওলো খেয়েকে মানুষ করা যায়, মার খাওয়ার মালা দেওয়া এক জিনিস। বলে মার খাওয়া তবু ভালো, তোমাকে ডাকতে পারবো, মালা দিলে তো অহংকারে আমি বলবো জগন্নাথ হয়ে গেছে। তাহলে প্রভু আমার মালার দরকার নাই, আমার প্যান নামের দরকার নাই, তুমি এধারের দরজা খোলো, আমি পিছন দিয়ে পালিয়ে। ভগবান বলে পিছন দিয়ে গেলে কি হবে? ওদিকেও ভক্ত আছে। বলে তেড়ে সবার উপর দিয়ে পালিয়ে। ও করলো তাই, পিছন দরজা খুললো, এদিকে সামনের লোক কেউ পেল। পেছনে কিছু লোক দাঁড়িয়ে ছিল, তারা ধরবে আর ধরে একবারে তাদের গায়ের উপর দিয়ে দে দৌড়। ধরো 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 করতে করতে ও একটা জঙ্গলে গিয়ে ঢুকে গেল। আর কেউ পেল না, লোক শুধু অপেক্ষায় আছে কবে বেরোবে, একবার প্রণাম করলেই জীবন ধরবে। ভক্তমন্ডলী মায়েরা, আর 2 মিনিট বলার ইচ্ছা আছে, ধৈর্য হবে? বাবা ধন্যবাদ হলাম। আমার কিন্তু ধৈর্য কমে গেছে, কারণ এতক্ষণ আমি বাড়ির দিকে রওনা হতাম যে সময় শুরু করেছিলাম। আপনারা আছেন বলে আছি, তবে আর 2 মিনিট মানে কি, ওর যে স্ত্রীকে ধরে নিয়ে গেছে তার সঙ্গে মিলনটা করাবো, ছেড়ে করাবো না ছেড়ে দেবো? হ্যাঁ আমি জানি আপনাদেরও দরকার আছে, গোলমাল আপনারাও করে রেখেছেন, মিলে যাবে, সব মিলে যাবে, কোনো মাদলি লাগবে না, মিলে যাবে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি, ওদিকের হলো কি? রাধে 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 গোবিন্দ রাধে, রাধে 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 গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। আপনারা বলুন রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে,
রাধা মদন গোপাল কি জয় হো একটু জোরে বলা যাবে? বলো বলো বলভদ্রদেব কি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তো আমরা আজকে একটু ছোট্ট করে লীলা আস্বাদন করছি। ভক্তি ডোরে বাঁধা ভগবান, ভক্তি ডোরে বাঁধা ভগবান। এই যে এই যে এই যে একটা আমার খুব দুঃখ, এইখানে সবই ভালো লাগছে, একটা জিনিস খুব খারাপ লাগছে। বলবো না ছেড়ে দেবো? না না, এত বর্ষায় আপনারা হরিনাম শুনছেন, আবার খারাপ খারাপ বললে খারাপ লাগবে। বলি হ্যাঁ, ঝেড়ে দি যা হয়। সবই ভালো লাগছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইখানে আমার যেটা খারাপ লাগছে সেটা হলো এটাই, যার কাজকর্ম নাই, যার মাথা খারাপ আছে, সে হরিনাম করে করুক, কিন্তু এখানে যে এত পুরুষ মানুষেরা হরিনাম শুনছে, এটাই আমার খারাপ লাগছে। না না, কিছু তো কাজ থাকে মানুষের। এই যে গঙ্গার ঘাটে পুরুষেরা এসে হরিনাম শুনছে, আবার কখনো হাত তুলে নাচছে, আর মেয়েদেরকে বলি হারি, যাদের লজ্জা শরম সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে মাথার ঘোমটা নেই, তারাও দেখি গঙ্গার ঘাটে এসে নাচছে। এটাই আমার খারাপ লেগেছে। এটা কে বলছে? গ্রামের মোড়ল। গ্রামের মোড়ল এসে বলছে, একটা গঙ্গার ঘাটে যিনি হরিনাম গাইছে তার নাম হচ্ছে রঘুদাস।